পারছেন? তো বিকাশ মিশন শাহবাজপুর ক্লাস 11, তাই তো? তোমাদের কি করবো স্যার আজকে? ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। চলো আমরা স্টার্ট করছি। আজকে আমাদের পার্ট 3, তাই তো? সো আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি, হ্যাঁ একমাত্রিক গতির আজকে কি করবো স্যার? কথা বলিন না। এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তো পার্ট 3 আমাদের কত নম্বর এমসিকিউ স্টার্ট হবে? এমসিকিউ নাম্বার 21। আমরা 20 পর্যন্ত স্টার্ট করেছিলাম সলভ, আমরা 21 দিয়ে স্টার্ট করছি। তো স্যার পড়ুন 21 নাম্বার কোশ্চেনটা কি বলেছে। আগে মন দিয়ে পড়ো, তারপর যত ইচ্ছা সলভ করো। আপনারা সবাই ভালো আছেন তো স্যার? ভেরি গুড। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে s দূরত্ব a সমতলে অতিক্রম করে, তারপর সমবেগে t সময় এবং অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। তাহলে মোট দূরত্ব 5s হলে সম্পর্ক কি হবে? AITBL অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন এসেছে নাকি? ব্যাপারটা হচ্ছে একটা গাড়ি প্রথমে কি ছিল স্যার? স্থির, শেষে কি হলো? স্থির। স্থির থেকে প্রথমে কিভাবে যাত্রা শুরু করে? a সমতলে চলতে চলতে একটা সময় পরে আবার সে সমবেগে চলতে থাকে। কত সময়? t সময়। এবং তারপরে সেখান থেকে আবার সে সমমন্দনে চলে, a/2 সমমন্দনে চলতে চলতে এক সময় গিয়ে কি হয়? সে আবার স্থির হয়ে যায়। বলতে মোট দূরত্ব যদি 5s হয় তাহলে সম্পর্ক চেয়েছে। তাহলে কি করব? ধরে নাও আমি একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট, একটা গাড়ি এখানে আছে। আপেল থেকে বলের বাড়িতে প্রথমে যাচ্ছে, বল থেকে ক্যাটের বাড়ি এবং ক্যাট থেকে ডগের বাড়ি, এই তিনটে স্টেপ। পয়েন্টগুলো কি কি আছে এখানে? প্রথম পয়েন্ট প্রথমে কি ছিল বলুন তো স্যার? স্থির অবস্থা ছিল। কিভাবে চলছিল সে? a সমতলে। এবার যদি প্রশ্ন করা হয় এইটুকু দূরত্ব কত? s1। এইটুকু দূরত্ব কত? s2। এইটুকু দূরত্ব কত? s3। অ্যাকর্ডিং টু কোশ্চেন ওরা বলে দিয়েছে প্রশ্ন অনুসারে যে s1 s2 s3 এদের মোট দূরত্ব কত? 5s। ইকুয়েশন নাম্বার 1 লিখে রাখবা। বলছে b থেকে c তে কিভাবে যায়? সমবেগে যায়। এবং c থেকে d তে কিভাবে যায়? a/2 সমমন্দলে যায়। এবং এখান থেকে এইটুকু জায়গা যেতে সময় লাগে t। তাহলে কি কণার বেগ আস্তে আস্তে বাড়ছে। ধরুন আমি বললাম এই পয়েন্টের বেগটা কত? vb। কত? vb। এই পয়েন্টের বেগ কত? vb থাকবে। কত থাকবে? আচ্ছা এক কাজ করো, এই পয়েন্টের বেগ কত? এই পয়েন্টের বেগ v। এই পয়েন্টের বেগও কত? v, কারণ বেগ বাড়ছেও না কমছেও না। এই পয়েন্টের বেগ কত? v1 = 0। দেখো পয়েন্টটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা কি বলেছে? বলেছে একটি গাড়ি স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করে a সমতলে চলতে থাকে, চলতে চলতে একটা সময় পরে সে যখন কোনো একটা পয়েন্টে পৌঁছায় সেখান থেকে আবার সে সমবেগে যায় t সময়। তারপরে সে আবার a/2 সমমন্দনে যায়, গিয়ে সে আবার স্থির হয়। তাহলে প্রথমে ছিল স্থির, শেষে হয়ে গেল স্থির। এখানে কি বেগটা আস্তে আস্তে বাড়ছে। ধরেন এখানে বাড়তে বাড়তে কত হলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি বেগটা বাড়বেও না কমবেও না, 20 মিটার পার সেকেন্ড। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত c তে আসে। তাহলে a থেকে b তে ম্যাক্সিমাম বেগ কত? v। b থেকে c তে প্রত্যেকটা জায়গায় বেগ কত? v। c পয়েন্টের বেগ কি? এখানকার বেগের মানের সমান। তাহলে এবার কি বেগটা এখানকার শুরুর বেগ কত? v, অন্তিম বেগ কত? 0। বুঝলে কি বললাম? এবার ওরা কি চেয়েছে? সম্পর্ক চেয়েছে। তাহলে এক কাজ করো, তুমি প্রথমে a থেকে b যাত্রা দেখো। কোন যাত্রা স্যার? a থেকে b যাত্রা। আমরা কি লিখতে পারি বলো তো? এখানে আমরা কি জানি? v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। স্যার আপনি এটা কেন ইউজ করেন? কারণ এখানে টাইম ফ্যাক্টরটা বলা নেই। সো অন্তিম বেগ কত? v স্কয়ারই হবে। প্রাথমিক বেগ কত?
কিভাবে চলতেছে সমতরণে কত দূরত্ব গেল s1 তাহলে এক কাজ করা যাক v সমান সমান কি √2a s1 তাহলে আমরা এই বেগটা কি পেলাম স্যার √2a s1 এই বেগটাও তাই √2a s1 এবার আমরা কোন যাত্রায় দেখব b থেকে c যাত্রায় দেখব আগে বলুন তো স্যার এখানে কোণটা কিভাবে যায় সমবেগে তো সমবেগের সূত্র আমরা কি জানি s dt প্রথমে এখানে s কত s2 আর v কত √2a s1 সময় কত লাগলো আচ্ছা প্রথম দূরত্ব দেওয়া ছিল না কোথায় গেল কোশ্চেনটা একটি গাড়ি স্থির যাত্রা শুরু করে s দূরত্ব আচ্ছা প্রথমে এই দূরত্বটাকে s1 সমান আমরা s দিয়ে দিয়েছে বুঝতে পারলে তাহলে জায়গাটা কত হবে √2as তাহলে এটা কত হবে 2as * t ঠিক আছে এটাও তাই এগুলো সব s হবে তাহলে আমরা এইটুকু পেলাম এবার পরে দেখব c থেকে d যাত্রায় বলতো আমরা কি জানি v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as বলতো এখানে অন্তিম বেগ কত এখানে প্রাথমিক বেগ কত 2as তার হোল স্কয়ার কারণ a তো প্রাথমিক বেগ এটাই সো মন্দ নিয়ে চলছে 2 * a/2 * s3 বুঝতে পারলে তাহলে আমরা কি লিখতে পারি 2 যদি কেটে দেই তাহলে as3 সমান সমান 2as আর a কেটে দিলে s3 সমান সমান কত 2s আচ্ছা সো ফ্রম 1 এক নাম্বার থেকে পাই উই গেট বলুন তো স্যার কি লিখতে পারি এখানে কি আছে s1 + s2 + s3 সমান সমান 5s বলুন তো s1 কি দেওয়া ছিল s2 কি দেওয়া আছে পেয়েছি আমরা 2as * t প্লাস s3 কত 2s সমান সমান 5s তাহলে 2 এবং 1 মানে 3 ওদিকে গেল 2 সো √2as * t সমান সমান 2s উভয় দিকে বর্গ করো বর্গ করলে কি পাবো স্যার 2as * t স্কয়ার সমান সমান 4s স্কয়ার তাহলে একটা কাজ করো তো কাটাকাটি করলে কি হবে 2 * 8 যদি কেটে দেই তাহলে 2s পড়ে থাকবে সো 2s = 80 স্কয়ার বা s = half of 80 স্কয়ার অপশন কি আছে স্যার এটা आंसर আছে কি কত নম্বর অপশন b ফর BM ফিজিক্স ইজ দা কারেক্ট आंसर প্রথমে BM ফিজিক্স দিয়ে শুরু চ্যানেলের নাম BM ফিজিক্স আমাদের आंसर BM ফিজিক্স না কিছু নেই এখানে বিষয়টা তিনটে স্টেপ সমতরণে গিয়েছে সমবেগে গিয়েছে সমমন্দনে গিয়েছে এখান থেকে আমরা যেভাবে হোক s1 s2 s3 মান বের করার চেষ্টা করলাম সমীকরণে বসিয়ে দিলাম এমনি বেরিয়ে আসলো ঠিক আছে কোশ্চেন নাম্বার 22 আমি লিখে দেই তারপরে তোমরা আবার টুকে নেবে টেনশনের কোনো কারণ নেই 22 নম্বর কোশ্চেনটা পড়ো কি বলছে দেখো 22 নম্বর কোশ্চেনে বলেছে a ও b দুটি স্টেশনের মধ্যে দূরত্ব a ও b দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত 2 কিলোমিটার দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত 2 কিলোমিটার একটি ট্রেন প্রথমে a1 সমতরণে পরে a2 সমমন্দনে 4 মিনিট সময় ধরে a b স্টেশন দুটো অতিক্রম করলো কোন সম্পর্কটি সঠিক ব্যাপারটা হচ্ছে কি ধরো এখানে একটা স্টেশন আছে আর এখান থেকে ধরো 2 কিলোমিটার দূরে আর একটা স্টেশন আছে একটা ট্রেন এই স্টেশন থেকে ওই স্টেশনে যাবে তাহলে প্রথমে কি ছিল স্পিড শেষে কি হবে গিয়েছে তাহলে প্রথমে কি নিয়ে চলছিল সে সমতরণে আবার কিছুক্ষণ সময় পরে সে কি স্টার্ট করলো সমমন্দনে আবার কি দাঁড়িয়ে গেল তাহলে গেল সমতরণে দাঁড়ালো সমমন্দনে কত a1 এ গিয়েছে এবং a2 তে দাঁড়িয়ে গেছে তাহলে ওরা বলেছে স্টেশন মধ্যে দূরত্ব কত 2 কিলোমিটার এবং যেতে কত সময় লাগে মোট 4 মিনিট তাহলে এদের মধ্যে সম্পর্ক চেয়েছে কিচ্ছু নেই আমরা এখানে একটা স্টেশন নিলাম a এখানে একটা স্টেশন নিলাম b
মাঝখানে কোন একটা পয়েন্ট আমরা হিসাব করছি সাপোজ সি রেসপেক্টিভ পয়েন্ট, তাহলে বলুন তো স্যার আমরা ট্রেনের প্রাথমিক বেগ কত, অন্তিম বেগ কত? আচ্ছা v1 সমান 0। কোন একটা মুহূর্তে কোন ট্রেনের বেগ এটা হয়, কারণ সে কিভাবে যাচ্ছিল a1 সমকরণে, এখানে কিভাবে যাচ্ছিল a2 সমবন্ধনে। যদি প্রশ্ন করি বলতে এখান থেকে যেতে কত সময় লাগে t1, কি সমস্যা? এখান থেকে এখানে যেতে কত সময় লাগে, এখান থেকে এটুকু যেতে কত সময় লাগে t1 সময় লাগে t2। বড় যে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলেছে t1 প্লাস t2 সমান কত 4 মিনিট। আর এই দূরত্ব কত, এই দূরত্ব কত, এবং ওরা বলেছে s1 প্লাস s2 কত 2 কিলোমিটার। তাই তো আসলে কি একটা ট্রেন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাবে যাদের মধ্যে দূরত্ব 2 কিলোমিটার, প্রথমে সে সমতরণে তারপরে সে সমবন্ধনে গিয়েছে, মানে এইটুকু গিয়েছে s1 দূরত্ব s2 দূরত্ব, t1 সময় t2 সময় তাদের সম্পর্ক দিয়েছে। এবার এদের মধ্যে সম্পর্ক চেয়েছি নাকি আরো কোনো প্রশ্ন আছে? এটা আমার সঙ্গে অ্যাড করা আছে। A ও B দুটি স্টেশনের দূরত্ব 2 কিলোমিটার, ট্রেন দুটি দূরত্ব সমতরণ সমবন্ধন দেওয়া আছে 4 মিনিট দূরত্বে, স্টেশন দূরত্ব এত, তাহলে কোন সম্পর্কটি সঠিক? দেখো আমরা খুব সহজভাবে কাজটা করব। A থেকে C যাত্রায় দেখব, কোন যাত্রায় স্যার? A থেকে C যাত্রায়। বলুন তো আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি v u + at। প্রথম অন্তিম বেগ কত এখানে v, প্রাথমিক বেগ কত 0, দিয়েছিল সে a1 সমতরণে, সময় লেগেছে কত t1। তাহলে আমরা বলতে পারি যে t1 = v/a1। বুঝা গেল? আবার অনুরূপভাবে কি বলতে পারি, এবং এই যাত্রা আর কি বলতে পারি, এবং এটা t1 রাখলাম, এবং আমরা বলতে পারি তোমার হচ্ছে কি s দিয়ে, তাই তো v² = u² + 2as। বলতে অন্তিম বেগ কত, প্রাথমিক বেগ 2a1 ত্বরণে কত দূরত্ব গেছে s1, তাহলে s1 কত v²/2a1। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি কি করলেন, আমি এখান থেকে t1 এবং s1 টা বের করার চেষ্টা করলাম রিলেশন থেকে, আবার এখান থেকে তাই বের করব, তার মধ্যে এখানে চেক করার চেষ্টা করব কোনো অপশন আছে কি, বুঝতে পারলে? এবার কি বলতো c থেকে b যাত্রায়, কোন যাত্রায় বলুন তো স্যার? এখানে কি লিখবো, অনুরূপভাবে v = u + at। বলুন তো এখানে অন্তিম বেগ কত 0, প্রাথমিক বেগ কত v, গিয়েছে বন্ধনে, সময় লেগেছে t2, তাহলে এখানকার সময় কত t2 = v/a2, এবং v² = u² + 2as। তাহলে এখানে অন্তিম বেগ কত 0, প্রাথমিক বেগ v² - 2a2 s2, এবং এখানকার s2 কত v²/2a2। তাহলে এক কাজ করে t1 t2 কে যুক্ত করে একটা সম্পর্ক বের করি, s1 s2 কে যুক্ত করে একটা সম্পর্ক বের করি, তাদের মধ্যে কিছু ভাবার চেষ্টা করি কিছু আসে কি। সো আমরা কি লিখতে পারি বলুন তো স্যার? t1 + t2 সমান কত 4। বলুন তো t সমান কি, তাহলে v/a1 v/a2 4। তাহলে এক কাজ করো তুমি 1/a1 1/a2 সমান কি 4 ইকুয়েশন নাম্বার সাপোজ তুমি 1 দিয়ে দাও, এবং আমরা কি লিখতে পারি s1 + s2 সমান কি 2। s1 মানে কি v²/2a1 v²/2a2 = 2। এখান থেকে আমরা কি লিখতে পারি স্যার? v²/2 1/a1 + 1/a2 = 2, বা 1/a1 1/a2 = 4/v²।
এখানে 4/b 4/b স্কয়ার। ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমাদের সম্পর্কগুলো কি দিয়েছে, যে a1 a2 দিয়ে দেখলাম না, তাহলে আমাদের v রিমুভ করতে হবে। দেখো এই 1 নাম্বার এবং 2 নম্বর সমীকরণে v কিভাবে রিমুভ করতে পারে ভাবো। তাহলে এক কাজ করে 1 নম্বর সমীকরণ উভয় দিকে বর্গ করি, তো স্কয়ার কেটে যাবে, বুঝতে পারলে? 1 নম্বর সমীকরণ উভয় দিকে বর্গ করলে কি পাবো, 1/a1 + 1/a2 তার হোল স্কয়ার সমান সমান কত বলো তো, 16/b স্কয়ার। ইকুয়েশন নাম্বার 3। ব্যাস এই দুটোকে তুমি এক কাজ করো, সিম্পল ভাবে তুমি ভাগ করো, এটাকে তুমি এটাতে ভাগ করো, তো 3/2 করে পাই, হয়ে যাবে। কি পাবো স্যার, 1/a1 + 1/a2 তার হোল স্কয়ার, 1/a1 + 1/a2 সমান সমান কত বলো তো, 16/b স্কয়ার 4/b স্কয়ার। তার মানে কি জাস্ট 4, এখানে একটা টার্ম কাটলো, তাহলে কি পড়ে থাকলো, 1/a1 + 1/a2 সমান সমান 4। সো অ্যাকচুয়ালি তো a1 + a2 সমান সমান 4a1 a2। উত্তর কি আছে স্যার, কত অপশন, সি ইজ দ্য কারেক্ট आंसर। কিচ্ছু নেই কোশ্চেনটা, হয়তো তুমি অনুমান করতে পারো, জাস্ট একটু শোনো বিষয়টা। এ থেকে সি যাত্রার সময় এবং সরণ বের করে নিলাম, সি থেকে বি যাত্রার সময় এবং সরণ বের করে নিলাম, এই দুইজনের সময় কানেকশন করে একটা সমীকরণ তৈরি করলাম, দুজনের সরণ কানেকশন করে একটা সমীকরণ তৈরি করলাম। এখান থেকে আমরা a1 ইত্যাদি সময়কে প্রকাশ করার জন্য b-টাকে যেভাবে রিমুভ করলাম, বর্গ করে রিমুভ করলাম, চলে আসলো। সো অপশন সি ইজ দ্য কারেক্ট आंसर। যারা ভিডিও দেখছো তোমরা টুকে নাও, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে আসছি, টেনশনের কোনো কারণ নেই, লিখে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার তোমার হচ্ছে কি 23 পড়ো স্যার, কি বলছে পড়ো। কিচ্ছু নেই স্যার এগুলো স্যার। 23 নাম্বার কি কোশ্চেনটা কি বলছে, মন দিয়ে পড়ো, তারপরে ইচ্ছা করে সলভ করো। কোশ্চেন নাম্বার 23, এরা বলেছে স্যার দুটি স্কুটার, কয়টি স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে যাত্রা শুরু করে, 0.4 মিটার/সেকেন্ড সমতরণে চলতে শুরু করলো, মানে দুটোরই ত্বরণ দেওয়া আছে। কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্ব 4.2 কিলোমিটার হবে। ধরো না আমরা স্কুটারে দৌড় প্রতিযোগিতা শুরু করছি, একটা জায়গায় দুটো স্কুটার রাখলাম, একই কোম্পানির একই সিরিজে দুটো স্কুটার রাখার পরে একজন স্কুটার চালাতে শুরু করলো, 1 মিনিট পরে আরেকজন চালাতে স্টার্ট করলো। এবার কত সময় পরে, তোমার কি যে কতক্ষণ পরে নাকি, হ্যাঁ কত সময় পরে প্রথম এবং দ্বিতীয় স্কুটারের মধ্যে দূরত্ব কত হবে, 4.2 কিলোমিটার বা 4200 মিটার। কত সময় পরে চেয়েছে, তাহলে কি করব স্যার, আমি সিম্পল ভাবে তোমাকে বিষয়টা বোঝানোর জন্য একটা ছোট্ট একটা ডায়াগ্রাম করার চেষ্টা করছি। বলেন স্যার, এটা সেই ভিক্টরি স্থান যেখান থেকে তোমার প্রতিযোগিতা শুরু হবে বা যাত্রা শুরু করবে। এখানে একটা স্কুটার আছে, ধরো একটা স্কুটারের নাম এ, একটা স্কুটারের নাম বি। এই স্কুটার চলছে, চলতে চলতে কোন একটা মুহূর্তে এখানে গিয়েছে, এই দূরত্বটা কত, এই দূরত্ব সাপোজ এস, এস কতক্ষণ সময় লেগেছে, টি, ঠিক আছে যা হোক না কেন, এবং তখন তার একটা বেগ আছে, অন্তিম বেগ, প্রাথমিক বেগ দুজনেরই 0, কারণ স্থির অবস্থা যাত্রা শুরু হলো। কিন্তু বি স্কুটারটা যখন গেল কোনো একটা মোমেন্টে, যখন যাত্রা শুরু করলো কোনো একটা মোমেন্টে, এই যে সময়টা গেল, এই সময়টা কত হবে, ওর থেকে 60 সেকেন্ড কম। কিছু বুঝতে পারলে, কারণ 1 মিনিট পরে যাত্রা শুরু করে বা রাস্তার মধ্যে 1 মিনিট পার্থক্য থাকবে। তাহলে কখন টি এর মান কি হলে এদের মধ্যে দূরত্ব, এটা যদি আমরা s2 বলি, s1 বলি, তাহলে s, এই যে দূরত্বটা s, s মানে কি, s1 মানে s2, এটা তোমার 4200 মানে 4.2 কিলোমিটার হবে বা 4200 মিটার হবে। এটাই পুরো কোশ্চেন করেছে, বুঝতে পারলে। তাহলে দুটো স্কুটারের প্রাথমিক বেগ কত,
দুটো স্কুটারের প্রাথমিক বেগ কত? দুটো স্কুটারের ত্বরণ কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুটো স্কুটারের মধ্যে ব্যবধান কত? এটা আমরা এস বলি। এটা কত? 4.2 কিলোমিটার বা মতান্তরে 4200 মিটার। বুঝতে পারলে? তাহলে এবার প্রথম স্কুটারের ক্ষেত্রে ফর এ স্কুটার, কোন স্কুটারের জন্য বলুন তো স্যার? এ স্কুটারের জন্য আমরা হিসাব করছি। বলুন তো আমরা কি জানি? আমরা জানি s equals to ut plus half of at square। এখানে s কত? s1। প্রাথমিক বেগ কত? 0। সো কি নিয়ে চলছে? ত্বরণ কত? 0.4 ইনটু t স্কয়ার। তাহলে এটা কত বলতো? 0.2। 2 মানে কত? 2/10 মানে 1/5। তাহলে এক কথা কি হতো? t স্কয়ার বাই 5। কিছু বুঝতে পারলে? প্রথম স্কুটারটা এত মিটার দিয়েছে। और बी स्कूटर, बी स्कूटर के আমরা কি বলতে পারি? s equals to ut plus half of at square। এখানে s টা কত হবে? s2। প্রাথমিক বেগ 0, ত্বরণ ওটাই 0.04 এবং এর সময় কত? t - 60 তার হোল স্কয়ার। তাহলে আমরা বলতেই পারি এটা তোমার 1/5। এটা কত বলুন স্যার? বা এটা কত? 1/5 1/5 t - 60 তা হোল স্কয়ার। তাহলে স্যার বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে কি বলতে পারি বলুন তো? s1 - s2 সমান সমান কত? 4200। ভালো করে দেখো চিত্রে, কারণ s1 টা আগে গিয়েছে, বেশি দ্রুত যাবে, কারণ সমান। তাহলে এটা কি লিখবো বলো তো? t স্কয়ার বাই 5 মাইনাস 1/5 ইনটু t - 60 তার হোল স্কয়ার সমান সমান 4200। তাহলে এক কাজ করা যাক, 5 টাকে ওইদিকে নিয়ে যাই, আমরা দিয়ে দেই t স্কয়ার মাইনাস t - 6 তার 60 তার হোল স্কয়ার সমান সমান, আচ্ছা 0 0 5 দগ্ন 10 এর 0 হলো 1, 5 4 20 আর 1, আচ্ছা 5 4 20 20 আর 1 21, মানে এতটা। ঠিক আছে, এটাকে আমরা a + b * a - b সূত্রে বেরিয়ে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে a + b যদি করি তাহলে কি হবে স্যার? এমনি এটাকে ভাঙলো কি আসে? t স্কয়ার মাইনাস 120t প্লাস 3600। কিছু বুঝতে পারলে? 21000। তাহলে 80 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত বলো তো? 120t সমান সমান 21000 - 3600। কারো কাছে কি ক্যালকুলেটর আছে স্যার? একটু চেক করুন কত আসে। 21000 - 3600 ভাই বেকার সময় নষ্ট করলাম না, 120। তাহলে এত সেকেন্ড আছে হবে, এত সেকেন্ড পড়ে দাও। So according to our calculator 21,000 minus 3600 upon 120 145। উত্তর কত আছে স্যার? উত্তর কত আছে? 205 কেন হবে? ক্যালকুলেশন ভুল করলাম কি? হ্যাঁ, মাইনাস মাইনাসে কেটে গেল। ও এখানে মাইনাস এর প্লাস, আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হতেই পারে, সমস্যা নেই। এটাকে প্লাস করি কত আসে? হ্যাঁ 205 আছে কারেক্ট आंसर, সমস্যা নেই, মানে আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল আর কি। সো 205 সেকেন্ড। ঠিক আছে, এটা টুকে দাও। পরবর্তী কোশ্চেন আমরা আলোচনা করছি 24। কিছু নেই স্যার, জাস্ট ক্যালকুলেশন। নাম্বার কোশ্চেন কি বলছে একটু পড়ো। 24 নাম্বার কোশ্চেন যেটা বলেছে ওরা, এই পৃষ্ঠা হয়ে গেল।
72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের জানলায় বসে একজন আরোহী দেখলো 10 সেকেন্ড ধরে বিপরীত দিক থেকে আগত 32.4 কিলোমিটার বেগে গতিশীল আরেকটি ট্রেন অতিক্রম করলো। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো অঙ্ক সে যাই হোক না কেন, এটা খুবই ইজি অঙ্ক। আমি তোমাকে বলছি এই যে দুটো ট্রেন, এটা একটা ট্রেন, এটা একটা ট্রেন। এটা আমরা ক্লাস 7 এ অঙ্ক করেছিলাম। এগুলো অঙ্ক ট্রেনের দৈর্ঘ্য নির্ণয়, দৈর্ঘ্য, সময় এবং দূরত্ব নির্ণয় ক্লাস 7 এর অঙ্ক। বলতে ক্লাস 7 এর অঙ্ক দিয়ে হয়ে যাবে এটা। এটা তোমাদের এখানে লাগবেও না, এখানে হয়তো আপেক্ষিক বেগে ধারণা লাগতে পারে, কিন্তু 7 এর অঙ্ক। তাহলে এটা একটা ট্রেন এ, এটা একটা ট্রেন বি। ধরুন এটা কোনো একজন ব্যক্তি জানলায় বসে আছে এখানে, ট্রেন জানলায়। তাহলে যখন এগিয়ে আসলো, দুজন এগিয়ে আসছে, এর বেগ 72 কিলোমিটার পার আওয়ার, এর বেগ কত? 32.4 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুজন কি, যদি এ দাঁড়িয়ে থাকতো, এ আসতো, তাহলে একেই শুধুমাত্র অতিক্রম করতে হতো। এ দাঁড়িয়ে থাকতো, এ আসতো, তাহলে একে অতিক্রম করতে হতো। তাহলে কি বেগটা কি নিজের বেগটাই শেষ করা। যখন পরস্পরে এক মানে কাছাকাছি আসবে তখন দ্রুত অতিক্রম করবে, সময়টা কিন্তু কম লাগবে। মানে এখানে বেগটা কিন্তু বিয়োগ না, বেগটা এখানে যোগ হচ্ছে। বুঝতে পারলে? এর সাপেক্ষে এর বেগ বলতে কি, এর বেগ মাইনাস এর বেগ, যেহেতু অভিমুখটা উল্টো আছে তাহলে দুটো বেগ যোগ হবে। যদি প্রশ্ন করা হয় যে একটা ট্রেন, ধরে নাও তোমার এটা ট্রেন এ, আর একটা ট্রেন এটা ট্রেন বি। বি ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে। ট্রেনের দৈর্ঘ্য কখনো বি হয় না আর এর হয় না, ট্রেনের দৈর্ঘ্য দুটোই হয়। দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, একটা পরে বলছি। ধরে নাও আমি যাত্রা শুরু করলাম, জাস্ট যাত্রা স্টার্ট। তাহলে এই লাল যে মাথাটা আছে এই ট্রেনকে যাত্রা শুরু করলো। লাল মাথাটা যাচ্ছে যাচ্ছে গেল গেল বেরিয়ে গেল। লাল মাথাটা কিন্তু এতক্ষণে এই সবুজ মানে তোমার ট্রেনটাকে, ব্লু ট্রেনটাকে জাস্ট অতিক্রম করলো না, জাস্ট এই প্রান্তে পৌঁছলো। লাল মাথাটা কিন্তু এখনো বেরোয়নি। লাল মাথা বেরোতে গেলে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হচ্ছে। অর্থাৎ এই ট্রেন প্লাস এই ট্রেন, দুই ট্রেন দূরত্ব হচ্ছে। এই নিজের দৈর্ঘ্য গেল প্লাস এই দৈর্ঘ্যটা অতিক্রম করলো, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে। ট্রেনের দৈর্ঘ্য কখনো একটা হয় না। বি চাক আর এ চাক দৈর্ঘ্য বলতে দুটো ট্রেনের দৈর্ঘ্য হয়। বুঝতে পারলে কি বললাম? সো এটা কত বেগে এগিয়ে যাচ্ছে? ভি এ বেগে। এটা কত বেগে এগিয়ে গেল? ভি বি। বলো তো স্যার এখানে ভি এ কত দিয়েছে? 72 কিলোমিটার পার আওয়ার। আর ভি বি কত দিয়েছে? 32.4 কিলোমিটার পার। যেহেতু পরস্পর বিপরীতমুখী তাই একটার সাপেক্ষে আরেকটা নেগেটিভ। আর আপেক্ষিক বেগ বের করতে হবে, একটার সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ। সো বি অফ, যদি আমরা এ বি বলি বা বি এর সাপেক্ষে এর বেগ বলা হয়, বি ট্রেনের সাপেক্ষে এ ট্রেনের বেগ মানে কি, এ ট্রেনের বেগ মাইনাস বি ট্রেনের বেগ। সো 72 মাইনাস অফ মাইনাস 32.4, এক কথায় তোমার কত হবে? 104.4 কিলোমিটার পার আওয়ার। এত তোমাকে বোঝানোর দরকারও নেই। রিলেটিভ দুটো ট্রেন পাশাপাশি এগিয়ে আসছে মানে দ্রুত হারে অতিক্রম করছে, মানে বেগ দুটো যোগ হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এর সময় কত লাগলো দুজনের? 10 সেকেন্ড। কত সেকেন্ড স্যার? 10 সেকেন্ড। সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে তোমার হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব s ইকুয়ালস টু v অফ b a ইনটু t, বা কত হবে? 104.4 ইনটু 5/18, কারণ কিলোমিটার থেকে মিটার করতে গেলে এটা আসলো, ইনটু 10। এত মিটার। কোন একটা ট্রেনের দৈর্ঘ্য কত? এত মিটার। 104.4 ইনটু 5/18 ইনটু 10, 290 মিটার। কত মিটার স্যার? 290 মিটার। কত দূর আছে? এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এই হচ্ছে বিষয়। দৈর্ঘ্য কখনো একটা হয় না। অথবা তুমি আরেক কাজ করতে পারো, 10 সেকেন্ড কি একজন অতিক্রম করেছে? না, দুজনেই অতিক্রম করেছে। তুমি এক কাজ করো যে তুমি প্রথম ট্রেনের দৈর্ঘ্য বের করো s1, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বের করো s2। অন্য মেথডে করতে পারো। s1 কত বলো তো? v অফ at। v অফ a কত? 72 ইনটু 5/18
ইনটু 10, কারণ টাইম তো দুজনে একই নিয়েছে না, এটা এত মিটার। আর s2 কত, vb ইনটু t, 32.4 5/18 ইনটু 10 এত মিটার। তুমি দেখো কোন একটা ট্রেনের দৈর্ঘ্য তো হয় না, ট্রেনের দৈর্ঘ্য কত, s1 + s2, তুমি ক্যালকুলেশন করে এটা তোমার আশা করি 290 মিটার আসবে। কত আসবে? তো তুমি এক কাজ করো, একই বিষয় কমন নিলে এটা যোগ হয়ে যাবে না, ঠিকই আছে। যদি আমরা এটা দুটো যোগ করি তাহলে কমন নিলে 72 এবং এটা যোগ হয়ে যাবে, বাকিটা কমন হয়ে যাবে, সেটাই আসবে। মানে ট্রেনের দৈর্ঘ্য কখনো একটা হয় না, ট্রেনের দৈর্ঘ্য আমার দৈর্ঘ্য মাপতে গেলে ওর দৈর্ঘ্যটা যোগ করতে হয়। তুমি সিম্পল ভাবে এই শব্দ এটা না বোঝো, দৈর্ঘ্যের দিক থেকে ক্লাস 7 এর অঙ্ক করবে, দৈর্ঘ্যের দিক থেকে মোট যোগ দৈর্ঘ্য হয় s = vt, এর s বের করে এর s বের করে যোগ করে দাও, ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। করে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 25, কত নম্বর কোশ্চেন স্যার? 25। একটু মন দিয়ে পড়ো, কোশ্চেনটা খুব ভালো। বলেছে একটি দৌড় প্রতিযোগিতায়, ধরে নাও দুজন ব্যক্তি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, মানে দুজন না অনেকজন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাহলে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান কি নিয়ে গল্প হচ্ছে। একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থানকারীর তুলনায় বেগ বেশি নিয়ে চলছে, ঠিকই তো? যদি সে বেশি বেগ নিয়ে না যায় তাহলে সে আগে প্রথম স্থান অধিকার করবে কি করে, এবং টি সময় কম নিয়ে প্রতিযোগিতা শেষ করলো, না সে আগে পৌঁছবে, সময় কম লাগবে। যদি প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগিতার ত্বরণ a1 এবং a2 হয়, তবে এদের মধ্যে সম্পর্ক কি চেয়েছে? স্যার কথা বলেন না, শুনেন। কারণ এটা একটা জায়গা, ঠিক আছে, এখান থেকে দুজন ব্যক্তি দৌড় প্রতিযোগিতা শুরু করবে, ঠিক আছে স্যার? দুজন যাবে এই জায়গায়, এটা বর্ডার, তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা s। এটা কার জন্য? এটা a ব্যক্তির জন্য এবং b ব্যক্তির জন্য, কারণ এমন তো হয় না যে একজনের জন্য দূরত্ব বেশি একজনের দূরত্ব কম। দৌড় প্রতিযোগিতা মানে কি, দূরত্ব দুজনেরই সমান। তাহলে a1 ব্যক্তি যাচ্ছে কত ত্বরণে? a1 ত্বরণে, এবং কত সময় গেল? সাপোজ t1 সময় গেল, এবং তোমার হচ্ছে গিয়ে কত বেগে গেল? d1 বেগে। সাপোজ আমি বলছি a1 মানে a ব্যক্তি ত্বরণ a সময় t1 বেগ d1, আর b ব্যক্তি ত্বরণ কত? a2 t2 d2। তবে একটা কথা মাথায় রাখবে, দুজন ব্যক্তি কিন্তু প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ব্যক্তি, আরো ছিল সেগুলো আমরা হিসেবের মধ্যে নিলাম না, শুধু প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী ব্যক্তি। বলুন তো প্রথম শর্ত কি বলেছে? যে v1 এর মানটা v2 থেকে কত? v বেশি। v1 এর মানটা v2 থেকে v বেশি, কারণ সে বেগ বেশি না থাকলে পৌঁছবে কি করে। এবং আর কি বলছে তার সঙ্গে সঙ্গে? এবং বলেছে t1 এর মানটা বা t2, এটা বলতো t2 সমান সমান কি? t1 মাইনাস t। কিছু বুঝতে পারলে? কে বেশি সময় নিয়েছে? t2। আচ্ছা এটা প্লাস, সরি। তাহলে কি এই ব্যক্তিটা কি পরে পৌঁছে গেছে? কত পরে পৌঁছেছে? t পর সময় পরে। ব্যাপারটা হচ্ছে কি, v1 প্রথম ব্যক্তির বেগ বেশি, কত বেশি? v বেশি। তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ যা ছিল তার থেকে v বেশি। দ্বিতীয় ব্যক্তি পরে পৌঁছলো, প্রথম ব্যক্তি আগে পৌঁছে গেছে, তাহলে প্রথম ব্যক্তির সঙ্গে যতটুকু পরে পৌঁছলো সেই সময়কে আমরা যুক্ত করি, তাহলে দ্বিতীয় ব্যক্তির বেগ পাবো। বুঝতে পারলে? এটা হচ্ছে প্রথম ইনফরমেশন বলা আছে। এবার আমরা এখান থেকে সম্পর্ক কি করে বের করব? কথা বলেন না স্যার, একটু ওয়েট করো, কথা বলেন না। তো স্যার আমরা এখানে কি করতে পারি? এখানে আমাদের সময় এবং বেগের সম্পর্ক অ্যাপ্লাই করতে পারি। সময় এবং বেগের সম্পর্ক ক্ষেত্রে কি অ্যাপ্লাই করতে পারি? দুজনের প্রাথমিক বেগ কত? 0। অন্তিম বেগ দুজনেরই অন্তিম বেগ কত? সমতরণে গিয়েছে। অন্তিম বেগ কি দেওয়া আছে কি নাকি বেগ বেশি নিয়ে যাচ্ছে? এটা বলা যাচ্ছে না তো।
প্রথম স্থান অধিকারী ব্যক্তি দ্বিতীয় তুলনায় b বেগ বেশি এবং t সময় কমে পৌঁছা, মানে ফাইনাল বেগটা এটা এখানকার ত্বরণই যাচ্ছে ফাইনাল, এখানে v1টা কি ফাইনাল বেগ। প্রথম ব্যক্তির ফাইনাল বেগ কত v1, আর দ্বিতীয় ব্যক্তির ফাইনাল বেগ কত মানে v2। তাহলে v1টা কত v2 থেকে v পরিমাণ বেশি, এবং প্রথম ব্যক্তি এখানে শেষ করলো কত সময় t1 সময়, দ্বিতীয় ব্যক্তি শেষ করলো কত t সময়। তাহলে t1 তার সঙ্গে সঙ্গে t যুক্ত করলে কি হবে, দ্বিতীয় ব্যক্তি সময় হবে। এর মানে ফাইনাল যখন পৌঁছলো সেই মোমেন্টের এই মানগুলো কি বলতো পৌঁছানোর মোমেন্টের আর কি বিষয় হলো, কারণ সে সমতরণে যাচ্ছে। এমন না যে v1 বেগে আর v2 বেগে যাচ্ছে, v1 বেগে এবং এত সময় যাত্রা শেষ করেছে লেখা আছে ভালো করে দেখো। তার মানে কি বলতে পারি, প্রথম a ব্যক্তির ক্ষেত্রে দেখতে পারি, প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি লিখতে পারি বলো তো, b equals to u plus at। বলুন তো স্যার b কত এখানে, প্রথম ব্যক্তির বেগ v1, অন্তিম বেগ কত v1, 0 প্লাস a1 t1 বা v1 সমান a1 t1, ঠিক আছে। b ব্যক্তির ক্ষেত্রে কি বলতে পারি, b ব্যক্তির ক্ষেত্রে বলতে পারি b equals to u plus at। বলে দেখুন অন্তিম বেগ কত v2, v2 সমান কি 0 প্লাস a2 t1 প্লাস t, t1 প্লাস t। বা এটাকে আমরা t2 বলি, আপাতত t2 বলি, t2। তাহলে কি আসলে বলতো, সো a2 t2। তাহলে এক কাজ করে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, a1 সমান কত v1 বাই t1 আর a2 সমান কত v2 বাই t2, যদি কখনো আমাদের দরকার পড়ে, কখনো আমাদের দরকার পড়ে। তাহলে আমরা একটা কাজ করি, যে কোনো একটা সমীকরণে মানগুলো আপডেট করি, হয় এই v1 এর v1 a1 t1 এর জায়গায়, নতুবা এখানে আমি তো এই জায়গায় আপডেট করি। তাহলে কি লিখব বলো তো, v1 সমান কি লিখতে পারি a1 t1। বলুন তো স্যার v1 সমান কি লিখতে পারি v2 প্লাস b a1। এটা কি t1 সমান তাহলে কি লিখবো t2 মাইনাস t, t2 মাইনাস t। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, সো v2 প্লাস b, v2 প্লাস b সমান সমান a1 t2 মাইনাস a1 t, a1 t। তাহলে এক কাজ করা যেতে পারে এখান থেকে, v2 সমান কি, v2 সমান সমান a2 t2 আবার বসাতে পারি, v2 সমান সমান a2 t2। আচ্ছা আর একটা কাজ করতে, দূরত্ব দিয়ে কাজ করতে পারি। প্রথমে a ব্যক্তির ক্ষেত্রে কি বলতে পারি, a ব্যক্তির ক্ষেত্রে আমরা বলতে পারি s equals to qt plus half of at square। তাহলে s কত 0 plus half of a1 t1 square বা জাস্ট half of a1 t1 square। এবং b ব্যক্তির ক্ষেত্রে কত ut plus half of a2 t2 square বা জাস্ট half of a2 t2 square। তাহলে বলুন তো দুজনে কি আলাদা দূরত্ব গিয়েছে, তাহলে নিঃসন্দেহে এই দুটো কিন্তু সমান, ঠিক আছে। এটাকে আমরা পরে ভাবছি, এখানে এক কাজ করি। সো আমরা বলতেই পারি যে half of a1 t1 square সমান সমান half of a2 t2 square। এটা কাজ করি যে a1 t1 square সমান সমান a2 t2 square, ঠিক আছে, a2 t2 square। তাহলে বলুন তো স্যার আমরা এখানে a1 এর জায়গায় কি বলতে পারি, আচ্ছা a1 এর জায়গায় বলতে পারি বা এক কথায় v1 t1 এর জায়গায় কি লিখতে পারি, v1 t1 এর জায়গায় a1 t1 এর জায়গায় v1, মানে এক কথায় এটা কি v1 t1 সমান v2 t2। এটা বুঝতে পারছো কিনা, কিছু বুঝতে পারলে? আমি এখানে একটা a1 t1 এর জায়গায় আমি জাস্ট v1 লিখেছি আর a2 t2 এর জায়গায় v2 লিখেছি।
আর একটা হবে t2 t1 পড়ে আছে। এবার তুমি এক কাজ করো, এখানে v1 এর কি লিখবে v2 প্লাস v ইনটু t1 সমান কি t2 মাইনাস t সমান সমান v2 t2। এদের মধ্যে একটা সম্পর্ক আসবে আশা করি। সো v2 t2 মাইনাস v2 t প্লাস vt2 মাইনাস vt সমান সমান v2 t। এটাকে কেটে দাও, তাহলে কি পড়ে যাবে এখানে? আচ্ছা t তুমি কমন নেবে এখান থেকে, t যদি কমন নাও, আচ্ছা vt2 সমান সমান vt প্লাস v2t, v প্লাস v2 ইনটু t। বলো তো স্যার v প্লাস v2 সমান সমান কি? v প্লাস v2 সমান সমান কি? v1। তাহলে এটাকে আমরা লিখতে পারি v1t। সো t2 ওরা কি চেয়েছে বলো তো? অ্যাকচুয়ালি ওরা কিসের সম্পর্ক চেয়েছে? চলে আসবে v সমান সমান v1t বাই t2। আচ্ছা হয়ে যাবে, টেনশন করার কারণ নেই, জিরো টেনশন। ওরা চেয়েছে আচ্ছা d এবং a1 এ আছে, তুমি এক কাজ করে এটাকে a1 যদি কনভার্ট করতে হয় তাহলে এক কাজ করো, t ও আছে b ও আছে t ও আছে, তাহলে এটাকে তুমি a1 এ যদি কনভার্ট করো b1 t1 v2 t2, তাহলে এক কাজ করে ওটা করা হয়ে যাবে v1 স্কয়ার বাই t2 স্কয়ার। এটাকে লেখো তুমি v1 বাই t2 v1 বাই t2। বলুন স্যার v1 বাই t2 সমান কি? v1 বাই t2 সমান কি? এই জায়গা থেকে আমরা লিখতে পারি v1 বাই t2 সমান সমান কি? v2 বাই t1। তাহলে একটা মান বসিয়ে দাও, একটা v1 বাই t2 থাকলো, একটা v2 বাই t1 ইনটু t। এবার তুমি সাজিয়ে লেখো, হয়ে গেল v1 বাই t1 v2 বাই t2 ইনটু t। বলো তো এটা মান কত? এটা a1, এটা a2, এটা t। অ্যাকচুয়ালি অঙ্কটা কিছু না, অঙ্কটা আমাদের রিলেশন অফ লাইন, কিন্তু ওরা পাকা অঙ্ক করে এই জায়গায় মেলাতে বলবে, তাহলে আমরা কি করব? বুঝতে পারছি কি বললাম? অঙ্কটা আমাদের রিলেশন সবই ঠিক আছে, অঙ্কটা পাকা অঙ্ক করে এই জায়গায় আসতে হবে, স্যার আনসার মিলছে না এই জায়গাটা বদলে মুশকিল। আমাদের প্রসেস ঠিক আছে। অ্যাকচুয়ালি বি টি এবং এটা সম্পর্ক চেয়েছি। অপশন নাম্বার কি বলতো? বি এম ফিজিক্স। আমি তোমাদের একবার অঙ্কটা বলে দিচ্ছি, জাস্ট 1 মিনিটের মধ্যে সেরে দিচ্ছি। এ এবং বি ফার্স্ট এবং সেকেন্ড স্থান অধিকারী দুজন ব্যক্তি সমান দূরত্ব যাচ্ছে, তাহলে প্রথমে যাত্রাকারীদের দুজনের বেগ বের করলাম এবং দুজনের দূরত্ব বের করলাম সময়ের সাপেক্ষে। বেগটাও সময়ের সাপেক্ষে, দূরত্বটাও সময়ের সাপেক্ষে। যেহেতু দূরত্ব দুটি সমান, তাহলে এখান থেকে আমরা সম্পর্ক করে v1 v2 মানে v1 t1 v2 t2 থেকে আমরা v টাকে এক সাইড করলাম। এবার এই জায়গাটা একটু ক্যালমা করে কি করলাম? ত্বরণ রেখা প্রকাশ করলাম। আর কিছু নেই। সো অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर। আমরা আর অঙ্ক করব না, কারণ তোমাদের টাইম পেরিয়ে গেছে, তোমাদের মানে মস্তিষ্ক খারাপ হয়ে গেল প্রায়, আমারও মস্তিষ্ক খারাপ হয়ে গেল এই সময় অঙ্ক দেখলে। তো পরবর্তী ক্লাসে আমরা 26 নাম্বার কোশ্চেন থেকে স্টার্ট করব। তোমরা যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, নোটিফিকেশন চালিয়ে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে। এবং তোমরা যদি কিছু বলতে চাও তাহলে তোমরা বলতে পারো, আমি তোমাদের সঙ্গে একটু কনসাল্ট করে দিচ্ছি। তোমরা কি সবাই ভালো আছো স্যার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এরা সবাই বিকাশ মিশনের স্টুডেন্ট, এরা খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনা অত্যন্ত ভালো। তো বলুন স্যার আপনাদের কি সমস্যা? ভালো আছেন সবাই? বাহ, ঘরটার মধ্যে লাইটের অভাব ছিল গো। যাই হোক, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও and wait for my next class.